আসসালামু আলাইকুম। দেখছেন বাইজিদ লিংক রোড। এটি হচ্ছে চট্টগ্রামের ১ম বাইপাস রোড এবং এর মাধ্যমে ঢাকা থেকে যানবাহন শহরে প্রবেশ না করে কিন্তু সরাসরি রাঙ্গামাটি, রাউজান, কাপ্তাই বা রাঙ্গুনিয়ায় যেতে পারবে। এই এই সড়কটি শুরু হয়েছে ফৌজদারহাট থেকে এবং শেষ হয়েছে শেরশাহ এলাকায়। এই পাহাড়ি রাস্তাটির দৈর্ঘ্য প্রায় ৬ কিলোমিটার এবং পুরো পথটি পাহাড় দিয়ে ঘেরা, পাহাড়, বন-জঙ্গল দিয়ে ঘেরা। এইটা শুরু হয়েছে মূলত ১৯৯৭ সালে এটার কাজ শুরু হয় এবং এই এই কাজটি কিন্তু বেশ কয়েকবার বাধার সম্মুখীন হয়। আ ওই একই জায়গায় রাস্তার যেদিক দিয়ে রাস্তা তৈরি করার কথা ছিল সেখানে যেহেতু এশিয়ান ওয়েবার ইউনিভার্সিটিকে জায়গা দেওয়া হয়, তো তারা আপত্তি জানায় যে আমাদের ভিতর দিয়ে রাস্তা তৈরি করা যাবে না। সেক্ষেত্রে মামলা করলে আ রাস্তার কাজ বন্ধ হয়ে যায়। এরপরে দীর্ঘদিন কাজ পড়ে থাকে। এরপর ধারাবাহিক আলোচনা চলে। এই রাস্তাটির গুরুত্ব তুলে ধরা হয়। এরপর বিশ্ববিদ্যালয়ের সাথে সমাধান না হয় তাদের কাছে যে জায়গাটি আছে, তাদের যে জায়গাটি ছিল এটা বিশ্ববিদ্যালয়ের জায়গা ছেড়ে পরবর্তীতে আবার রাস্তার পরিকল্পনা করা হয় এবং এই ধারাবাহিকভাবে কয়েকটি ধাপে কাজ শেষ হয়ে ২০২০ সালে কিন্তু এই প্রকল্পের পুরো কাজটি শেষ হয়। এই রাস্তাটির মধ্যে আছে প্রায় ১৮ টা পাহাড় কাটা হয় এবং এই পাহাড় কাটা নিয়েও কিছু সমস্যার সৃষ্টি হয়। পরিবেশ অধিদপ্তর যেভাবে প্ল্যান দিয়েছিল, যেভাবে পাহাড় কাটার কথা ছিল, তা না করে আ ২৬ ডিগ্রি কোণে পাহাড় কাটতে বললে তারা কিন্তু ৯০ ডিগ্রি কোণে পাহাড় কেটে ফেলে। এই কারণে ভূমিধসের আশঙ্কা সৃষ্টি হয়। পরে পরিবেশ অধিদপ্তর আবারও মামলা করে। মামলা করার কারণে এ রাস্তাটি আবার বন্ধ হয়ে যায়। ২০২১ সালের জুন মাসের দিকে এ রাস্তায় আ কয়েকটি পাহাড় ধসের ঘটনা ঘটে। এই কারণে পাহাড় ঝুঁকিপূর্ণ হয়ে ওঠে। এই কারণে যে বর্ষার সময়টা পুরোটাই বন্ধ রাখা হয়। এরপরে ধাপে, ধাপে বিভিন্নভাবে পাহাড় ধস হয়ে এখন আ রাস্তাটা পুরোপুরি ছেড়ে দেওয়া হয়েছে এবং এটি রাস্তার সাথে, সাথেই বলা যায় একটা পর্যটন কেন্দ্র হিসাবে গড়ে উঠেছে। আমরা একটা পাহাড়ের উপরে উঠেছি। এই পাহাড়ের উপরে একটা মাজার আছে। যে মাজারের আজকে উরুস। এর চারপাশের যে সৌন্দর্য অসাধারণ। এই যে পাশ দিয়ে রাস্তাগুলো দেখা যাচ্ছে। আর যেহেতু পুরো পাহাড়ি এবং বনভূমি আচ্ছাদিত একটা এলাকা, সেই কারণে খুব ভালোভাবে কিন্তু বোঝা যাচ্ছে না রাস্তাটা। খুব খেয়াল করলে বুঝতে পারবেন যে রাস্তাটা মাঝখান দিয়ে চলে গেছে এবং এই রাস্তার কারণেই কিন্তু চট্টগ্রাম শহর থেকে রাঙামাটি বা অন্যান্য যে রাঙামাটি রুটের যে জায়গাগুলা, এগুলো যাওয়া অনেকটা সহজ হয়ে গেছে। আগে এত সহজ ছিল না। জি।